ও হচ্ছে স্যাম, ছোট ভাই, ও যে রনের ছোট ভাই। হু ইজ রন? রন হচ্ছে ও যে আমি তোমাকে বলেছিলাম না, ও যে যার কাছ থেকে আমার টাকা পাওয়ার কথা ছিল, ওর ছোট ভাই। আর ছোট ভাই ও হচ্ছে আমার বোন মীরা। আমি তো ওর কথা তো অনেকবার বলেছি, সালাম দাও, আপনি সালাম দাও। তার আগে তুমি আমাকে বলো ডিজে, তুমি আমার বাসায় কি করছো? তোমার সাথে আমার ফোনে কথা হলো, আমি বললাম আমি বাসায় নিয়ে আমার ফিরতে দেরি হবে। হ্যাঁ, কথা তো হলোই। আর তখন আমি তোমাকে বলেছিলাম না, আমি তোমার বাসার সামনে। তুমি আমার বাসার সামনে, আমি বাসায় নেই, তার মানে কি? বাসার সামনে থাকলে আমার বাসা ঢুকতে হবে? হ্যাঁ, তুমি জানো আমি বাড়িতে নেই, তারপর আমার বাসা কেন ঢুকলে? তোমরা চাবি পেলে কোথায় আমার বাসা ঢোকার? চাবি? আরে চাবি লাগবে কেন? এই দরজা তো খোলাই ছিল। হ্যাঁ কি? হ্যাঁ, আমি তো সেটাই বলছিলাম। তোমার সাথে যখন আমার কথা হয়েছে, তখন তুমি আমাকে বলেছো তুমি বাসায় নেই। আমিও তোমাকে বলেছি যে আমি তোমার বাসার সামনেই আছি। তারপরে যখন জানলাম তুমি বাসায় নেই, চলে যাওয়ার পথে হঠাৎ করে তোমার দরজার দিকে চোখ পড়লো। দেখি তোমার এই বাসার দরজা খোলা। আমার বাসার দরজা খোলা ছিল? ইয়েস, দরজা খোলা দেখে আমরা দুজনে ভাবলাম নিশ্চয়ই তুমি বাসায় আছো। তাই তোমাকে ধরার জন্য আমরা দুজনে মিলে তোমার বাসার ওই সামনের দিকটায় খাপটি মেরে বসেছিলাম, তাই না স্যার? এই কি আমরা বসছিলাম? হ্যাঁ বলবো। তারপর ভাবলাম তুমি যখন বাসা থেকে বের হবে, তখন তোমাকে আমরা দুজন হাতে নাতে ধরবো। কারণ তুমি আমাদের সাথে মিথ্যে কথা বলছিলে, আমাদের সাথে মজা করছিলে। তারপর না হয়েছে কি, আমরা দুজন বাইরে অনেকক্ষণ অপেক্ষা করলাম, তোমার কোনো খবরই নেই। তারপরে ভাবছিলাম নিশ্চয়ই কোথাও কোনো একটা গন্ডগোল হচ্ছে। বাসা খোলা, বাসায় কেউ আছে কি নেই সেটাও জানি না। তারপর আমরা দুজন ডিসাইড করলাম আমরা ঘরের ভিতরে গিয়ে ঢুকি, আসলে ব্যাপারটা কি, চোর ডাকাত কেউ এসেছে কিনা। তারপর ভাবছিলাম নিশ্চয়ই তুমি আমাদের সাথে লুকোচুরি খেলছো বা আমাদেরকে দেখে পালিয়ে বেড়াচ্ছ। What? হ্যাঁ, পরে মনে হলো তোমাকে বাসার বাইরে খুঁজে দেখি, বের হতে গিয়েই দেখি তুমি বাসার বাইরে। হ্যাঁ, তোমাকে ঠিকই হাতে নাতে ধরে ফেলেছি। তুমি বাসায় থেকেও তুমি বলেছো তুমি বাসায় নেই। তোমার কি মাথায় সমস্যা ডিজে? হ্যাঁ, আমি কোন দুঃখে তোমার সাথে লুকোচুরি খেলবো? কেন পালিয়ে বেড়াবো তোমার কাছ থেকে? আর তুমি যখন দেখলে আমার বাসার দরজা খোলা, আমাকে ফোন করে জানাওনি কেন? ফোন করে জানতে পারতে না? এই আমি 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 একবার বলেছিলাম না, একবার ফোন করে যাই। তুই আমাকে কি বলেছিস? বলেছিস যে আমরা ঢুকে পড়ি, এটা কি ঠিক হয়েছে? ডিজে, আমি তোমাকে বলেছিলাম তোমার কোনো বন্ধু বান্ধব যেন আমার বাড়িতে না আসে, আমার বাড়ির আশেপাশে যেন এরা না ঘুরে। হ্যাঁ, আর এই ছেলেকে, ওকে কখনো দেখছি বলে তো আমার মনে পড়ে না। আপা আপনারা আজকে কথা বলেন, আমি আসি। হ্যাঁ প্লিজ তুই যা 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 যা। আসলে শুধু ওর কথা না, আমি নিজেও না ভাবছিলাম যে তোমার সাথে যখন আমার ফোনে কথা হচ্ছিল, তখন তুমি আমাকে বলেছো যে তোমার বাসায় আসতে দেরি হবে। আর আমিও যখন খেয়াল করলাম দরজাটা খোলা, তখন আমি ভাবছিলাম কিছু একটা গন্ডগোল আছে, দরজাটা কেনই। তোমাকে কোনো কিছু জানি, আমি হয়তো তাড়াহুড়ো করে দরজাটা খুলে রেখে গেছি। শোনো, তুমি এখন যাও, আমি আজকে বাংলাদেশে যাব, ফিরতে দেরি হবে। এন্ড ওয়ান মোর, আমি এখানে না থাকাকালীন তুমি আমার বাড়িতে থাকবে। আমি চাই না মাইকেল তোমার ছায়া দেখবে। ডিজে, আমি ফিরে এসে যেন আমার টাকাটা ফেরত পাই। যাও। অবশ্যই তুমি তোমার যা যা পাওনা আছে সব পেয়ে যাবে, তুমি নিশ্চিন্তে থাকো। আর ঠিক আছে, আমি ও তোমার ফ্লাইট টাইম। ডিজে প্লিজ গেট লস্ট। আমার